আজ বানাবো আমি নতুন ধরনের একটা চিকেন সামোসা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি এখানে কুচি কুচি করে আলুটাকে ভেজে নেব। এটা হালকা করে ভেজে নিয়ে আমি এখানে কোচানো পেঁয়াজটা ভেজে নেব। তার মধ্যে আমি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। তারপর আমি কোচানো চিকেনটাও দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তারপর দিলাম আদা রসুন বাটা। এরপর আমি মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষে নেব। আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সবার শেষে আমি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। তারপর এটা ভালো করে কষে নিয়ে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। এবার দেখো, হাফ বাটি মতো আমি জল দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করার জন্য। ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে দেখো, আমি ডোটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই ময়দা নিয়ে নিলাম, তারপর নুন দিলাম, তারপর উষ্ণ গরম জল দিয়েছিলাম। এটাকে আমি ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতো আমি ডোটাকে রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। ওটা রেস্ট করতে দেওয়ার পরে এদিকে দেখো, চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর একটা জিনিস বানাবো। একটা বাটির মধ্যে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে এবার ফেটে নেব। এটার কাজ পরে দেখাচ্ছি। এবার আমি যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাকে ভালো করে মলছে নিয়ে বেলে নিলাম। এখানে যত বড় চাও তত বড়ই বেলতে পারো, আমি এরকম সাইজ রেখেছিলাম। তারপর দেখো, তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাই রুটিটার ওপরে আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি 4 ভাঁজ করে দেবো। যেইভাবে আমি ভাঁজ করছি ঠিক সেইভাবেই ভাঁজটা করো। তারপর এটাকে আমি ভালো করে বেলে নেব। যতটা বড় হয় ততটাই বড় করে বেলে নেব। তারপর দেখো, পুরো 4 কোনা করে এই রুটিটাকে আমি কেটে নিচ্ছি। যেইভাবে আমি করছি সেইভাবেই কিন্তু করো, তারপরে ডিজাইনটা কিন্তু আসবে। তো এখানে 4 ভাঁজ করে আমি কেটে নিলাম। তারপর ওই চিকেনের যেই পুরটা বানিয়েছিলাম সেটাকে আমি মাঝখানে দিয়ে দেব। পুরগুলো ভর্তি করার পর আমি দেখো এখানে কি করছি, পুরো ওই মাথা থেকে এই মাথাকে আমি অ্যাড করে দিচ্ছি, মানে দুটো মুখকে আমি জয়েন করে দিলাম। তার সবকটাকে আমি এরকম করে জয়েন করে দিয়েছি। এইভাবেই কিন্তু ভাজতে হবে। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে, দুদিকে কিন্তু এরকম ফাঁকা থাকবে। হ্যাঁ, তাহলেই দেখতে সুন্দর লাগবে। তারপর আমি এগুলোকে ভেজে নেব হালকা আঁচে। ভাজার পরেই রেডি চিকেন সামোসা। তো কী ভাবছো, দেরি না করে আজকেই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমিও প্রথমবার এই রেসিপিটা ট্রাই করেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই এটা কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইকও করে দিও।